সুপ্রভাত প্রিয় দর্শক, কি ভালো আছেন তো সবাই? ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস শুরু করছি আজকের প্রভাতী প্রতিবেদন। ভারতে এখন সময় সকাল 6:30, বাংলাদেশে সকাল 7টা। এই চ্যানেলের দর্শকদের মন্তব্য থেকে জানতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটি প্রচার এখন খুব জোর চলছে। সেটা হলো যে ভারতের মানুষের রান্নাঘরে নাকি খুব শিগগির তালা পড়তে চলেছে। খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে না বলে যে তালা পড়ছে তা নয়, খাবার বানাবার জিনিস বা রান্নার গ্যাস না পাওয়ার জন্যে নাকি ভারতের মানুষের রান্নাঘরে তালা পড়তে যাচ্ছে। কেন না? বাংলাদেশ গ্যাস দেবে না, আর বাংলাদেশ গ্যাস না দিলে ভারতের রান্না হবে কি করে? খবরটা সরকারি মহল থেকে দেয়া হয়েছে কিনা সেই সন্দেহটা মনে আসায় একবার চেক করে নিলাম। মনে হয়েছিল নাহিদ ইসলাম নামক অন্তর্বর্তী সরকারের জ্ঞানী উপদেষ্টা মহোদয় তিনি হয়তো এমন খবর দিয়েছেন, যেমন দিয়েছিলেন দুদিন আগে ত্রিপুরার একটি নদীতে তৈরি ডুম্বুর বাঁধের ছেড়ে দেয়া জলে নাকি বাংলাদেশ ভেসে গেছে। ডুম্বুর বাঁধ বাংলাদেশ সীমান্ত থেকে কত দূরে সেটা জানেন কিনা সেই সন্দেহ প্রকাশ করেছিলাম আমার একটি প্রতিবেদনে। যাই হোক, দেখলাম তিনি বা তার আর এক সতীর্থ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই দুজনের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তাহলে এটা অবশ্যই করেছেন সরকারের বাইরের কোনো বিশেষজ্ঞ। আর আজকাল বিশেষজ্ঞ তো বাংলাদেশে হাটে বাজারে, মাঠে ময়দানে, অলিতে গলিতে গলিতে, সব জায়গায় শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে তারা আপনাদেরকে বলে দেবে ভারত কিভাবে তাদের শোষণ করছে, ভারতের জন্য তাদের কি ক্ষতি হচ্ছে ইত্যাদি, এবং ভারতের মানুষকে তারা কিভাবে খাওয়াচ্ছে সেই সব গল্প আপনাকে শোনা যাবে। এদের বিশেষজ্ঞ বলবেন নাকি বিশেষ রূপে অজ্ঞ বলবেন সেটা আপনারা ভেবে দেখবেন। তবু ভাবলাম ভারতে থাকি যখন এবং রান্নাঘরে গ্যাসের অভাবে তালা পড়লে খাবোটা কি, সেই ভয়ে একটু খোঁজ খবর করতে শুরু করলাম। আমাদের কত গ্যাস লাগে, বাংলাদেশ আমাদের কত গ্যাস দেয়, আর কোন দেশে কত, আর কোন দেশ বা আমাদের দেশকে কত গ্যাস দেয়, আর বাংলাদেশ গ্যাস বন্ধ করে দিলে কোন দেশের কাছে গ্যাস চাইতে যাব, এইসব বিষয়ে একটু খোঁজখবর করলাম। খোঁজখবর করার পর যেটা জানতে পারলাম সেই নিবেদন করছি। প্রথমেই বলি, বাংলাদেশের কত বিশাল গ্যাসের ভান্ডার আছে এবং বাংলাদেশ সেখান থেকে আর কাকে কাকে গ্যাস দেয় সেই ব্যাপারটা নিয়ে একটু বলি প্রথমে, তারপর আসবো ভারতের প্রসঙ্গে। বাংলাদেশে মোট 28টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র বা ন্যাচারাল গ্যাস ফিল্ড আছে, যার অধিকাংশই আছে সিলেট বিভাগে। এছাড়া বাংলাদেশে আরও আছে 22টি অনশোর মানে স্থলভূমিতে, সে 22টি অনশোর ব্লক এবং 26টি অফশোর বা জলের মধ্যে যে ব্লকগুলো রয়েছে সেইগুলো, যার মধ্যে 11টি অফশোর ব্লক বাংলাদেশের, সেগুলো হচ্ছে অগভীর সামুদ্রিক এলাকায়, আর 15টা আছে গভীর সামুদ্রিক এলাকায়। কিন্তু গ্যাসের অতি ব্যবহার এবং নতুন গ্যাস ফিল্ড আবিষ্কার না হওয়ার ফলে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের উৎপাদন
ক্রমশই কমে যাচ্ছে। দেশের বার্ষিক খরচ 1 ট্রিলিয়ন ঘনফুটের কাছাকাছি, কিন্তু অতি নিষ্কাশনের ফলে মানে খুব বেশি মাত্রায় গ্যাস বার করে নেওয়ার ফলে আর মাত্র 10 টিসিএফ মানে ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস অবশিষ্ট আছে। প্রত্যেক বছরে লাগে 1 ট্রিলিয়ন এখনকার হিসেবে। তার মানে কি দাঁড়ালো? মানেটা এটাই দাঁড়ালো যে আর মাত্র 10 বছর ওদের চলতে পারে যদি পূর্ণ মাত্রায় তোলা হয়। এটা তুললে তাহলে আর কি থাকবেটা কি? সেই জন্য বাংলাদেশ করেছে কি, বাইরের দেশ থেকে এসব তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আছে সেইগুলো তা আমদানি করছে, যা দেশের উৎপাদনের চেয়ে, দেশে উৎপাদন করতে গেলে তার যা খরচ হয় তার থেকে 14 গুণ বেশি খরচ পড়ে বিদেশ থেকে নিয়ে আসতে, আমদানি করতে। তবু সেটা বাধ্য হয়ে করতে হচ্ছে তাদের। বাংলাদেশে আপনাদের বলি, বাংলাদেশে এদের লাগে মোট ডিমান্ড হচ্ছে পার ডে 4 বিলিয়ন কিউবিক ফুট পার ডে। তার মানে আর ওদের যে বর্তমানে উৎপাদন হচ্ছে মোট, সেটা হচ্ছে 2.45 বিলিয়ন কিউবিক ফুট। হ্যাঁ, তার মানে প্রতিদিন তাদের যেটা ঘাটতি হচ্ছে, মানে তাদের যতটা লাগছে আর যতটা উৎপাদন হচ্ছে, এই ঘাটতিটা হচ্ছে প্রতিদিন 1.55 অর্থাৎ 1.55 বিলিয়ন কিউবিক ফুট। এখন এটা সেটা করতে গেলে তাহলে কি করতে হবে? বাঁচাতে গেলে বিদেশ থেকে আনতে হবে, তাদেরকে এই গ্যাস কিনে নিয়ে আসতে হবে। এর জন্য তরল প্রাকৃতিক গ্যাস কেনার জন্যে টেন্ডার ডেকে পৃথিবীর বিভিন্ন দেশের কোম্পানিদের সাপ্লায়ার হিসেবে বরাদ দিত বাংলাদেশ। চুক্তি হতো সরকারের সঙ্গে, সরকারের বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। 7টা দেশের 8টা কোম্পানির সঙ্গে চুক্তি হয় বাংলাদেশের। দেশগুলির মধ্যে ভারতের একটা কোম্পানি ছিল, নুমালীগড় রিফাইনারি। তেমনি ছিল কুয়েত, মালয়েশিয়া, দুবাই, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই দেশগুলোর একটা করে কোম্পানি, আর ছিল চীনের 2টো কোম্পানি। কিন্তু বিদেশ থেকে এই গ্যাস অয়েল নিয়ে আসতে ও কিনতে পরিবহন খরচ খুব বেশি পড়ে যেত বাংলাদেশের। এই খরচের হাত থেকে বাঁচতে ভারতের সাথে তাদের একটা কথাবার্তা বলে একটা চুক্তি হলো বাংলাদেশের শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারতের নরেন্দ্র মোদী সরকারের। এই ব্যাপারে কি স্থির হলো, ত্রিপুরা থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস অয়েল যাবে বাংলাদেশের পার্বতীপুর অয়েল ডিপোতে। 130 কিলোমিটার পাইপলাইন তৈরি করতে হবে, যা 5 কিলোমিটার ভারতে আর বাকি 125 কিলোমিটার বাংলাদেশে। এটা তৈরি করা হলো কিসের? একটা ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ এগ্রিমেন্ট, ফ্রেন্ডশিপ পাইপলাইন, IBFP এগ্রিমেন্ট, সেই অনুযায়ী। এবং এই এগ্রিমেন্ট মোতাবেক পুরো খরচ বহন করলো ভারত। 2020 সালে শুরু হয়ে 2023-এ শেষ হয়ে গেছে কাজ, উদ্বোধনও হয়ে গেছে এবং কাজ চলছে। মানে সেখানকার পাইপলাইন দিয়ে তেল যাওয়া আসার কাজ চলছে। এই হচ্ছে বাংলাদেশ আমাদের এলপিজি না দিয়ে আমাদের রান্নাঘরে যে তালা দেওয়ার তার গল্পটা। কিন্তু শুধু তো রান্নাঘরে তালা পড়ে না, এই যে গ্যাস, এর তো অনেক কাজ। নানান কেমিক্যাল তৈরি হয়, ফার্টিলাইজার বা সার তৈরি হয়, প্লাস্টিক তৈরি হয়, গ্লাস, কাঁচ, স্টিল, সিমেন্ট, সিরামিক্স, ফ্যাব্রিক, সিনথেটিক অয়েল, বহু জিনিস তৈরি হয় এর থেকে, গ্যাস থেকে। এবং এছাড়া কুকিং বা হিটিং, ইলেকট্রিসিটি তৈরি, সেটাও গ্যাস থেকে হয়।
বাংলাদেশের যে ইলেকট্রিসিটি তৈরির যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে, সেখানে যে ডিজেল লাগে, সেই ডিজেলটা কিন্তু বাংলাদেশ পায় আমাদের ইন্ডিয়া থেকে যায়, এবং তার খরচটা বেশি পড়ে বলে, ডিজেল থেকে তৈরি করতে বেশি খরচ পড়ে বলে তারা ভারতের কাছ থেকে ইলেকট্রিসিটি নিত, এবং যে কারণের জন্যে $8 বিলিয়ন তাদের বাকি হয়ে গেছে, বাকি পড়ে গেছে, পেমেন্ট হয়নি। ভারত এখন সেই পেমেন্টের জন্য তাগাদা দিচ্ছে, অনেক সময় বন্ধও করে দিয়েছে ইলেকট্রিসিটি দেয়া। তো এই হচ্ছে বাংলাদেশের, আমাদেরকে এলপিজি বা রান্নার গ্যাস হোক আর অন্য গ্যাস হোক, সেটা না দিয়ে রান্নাঘরে তালা দেয়া, এবং সব আমাদের ভারতকে ভাতে মারার গল্প হচ্ছে বাংলাদেশ, যেটা নিয়ে খুব আজকাল বগল বাজাচ্ছে, তার গল্প হচ্ছে এইটা। এবার ভারতের গ্যাসের কথা একটু বলি, যে ভারতের কি এত বেশি আছে যে তারা বাংলাদেশকে দিয়ে যাচ্ছে এরকম? 2021 সালের হিসাবে ভারতের তরল প্রাকৃতিক গ্যাস যা থেকে তৈরি হয়, এবং যা থেকে তৈরি হচ্ছে আমাদের এলপিজি, তার প্রাথমিক সরবরাহকারী ছিল ওই যে এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, তার সব থেকে বেশি সরবরাহকারী ছিল কাতার। ভারতের মোট আমদানির 42%, শতকরা 42% সাপ্লাই করে কাতার। মার্কিন যুক্তরাষ্ট্র এর পরে তারা করে 16%, 16%, তারা 2 নম্বরে। 3 নম্বরে আরব আমির শাহী, তারা আমাদের মোট চাহিদার 13% তারা সাপ্লাই দেয়, মানে আমদানি, যতটা আমদানি তার 13%। 4 নম্বরে নাইজেরিয়া 6%। 5 নম্বরে ওমান, তারা যোগান দেয় আমাদের আমদানিতে 5%। তারপর আছে আরো কিছু দেশ, রাশিয়া থেকেও গ্যাস আসে, এটা ইদানিং বেড়ে যাচ্ছে আসাটা। অর্থাৎ লিকুইড ন্যাচারাল গ্যাস এলএনজি এই সব দেশগুলোর থেকে কিনছে। কিন্তু এই তালিকায় যারা আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেবে বলে হুমকি দিচ্ছে, সে বাংলাদেশের নাম তো কোথাও পেলাম না। তাহলে আমাদের বাংলাদেশি ভাইরা এত বড় একখান ভয়েস যে দেখাইলো, তার কারণটা কি? সেটা কি গাঁজা কিংবা আফিমের এফেক্ট? এবার আসি সেই প্রসঙ্গে। ভারত বিশ্বের গ্যাস আমদানি করা দেশগুলোর মধ্যে 10 নম্বর জায়গায় আছে। তাদের নিজেদের কোনো উৎপাদন না থাকলে 1 নম্বরে চলে যেত। তার মানে ভারতের বেশ কিছু গ্যাস ফিল্ড আছে। অফশোর গ্যাস ফিল্ড, মানে সমুদ্রের গ্যাস ফিল্ড যাদেরকে বলে, সেখানে বিখ্যাত বোম্বে হাইয়ের নাম তো আপনারা জানেন। এছাড়া অনশোর গ্যাস ফিল্ড আছে দেশের বেশ কিছু জায়গায়। এদের মধ্যে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা ও আসামে বড় বড় ন্যাচারাল গ্যাস ব্লক আছে। আর এই ত্রিপুরা থেকেই ওই চুক্তি মাফক, ওই যে চুক্তির কথা বললাম, ওই চুক্তি মাফিক ভারত বাংলাদেশকে পাঠাচ্ছে গ্যাস অয়েল। বাংলাদেশ ভারতকে কোনো গ্যাস দিচ্ছে না, বাংলাদেশ নিজে বিদেশ থেকে, বাইরের দেশ থেকে কেনে। 4 নম্বরে নাইজেরিয়া, তারা দেয় ভারতকে, আমদানি করে 6%। 5 নম্বরে ওমান, তারা তাদের ওখান থেকে আমদানি হয় ভারতের 5%। এরপর আছে আরো কিছু দেশ, রাশিয়া তো আছেই। কিন্তু এই তালিকায় যারা আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেবে বলে, আমাদেরকে ভাতে মারবে বলে হুমকি দিচ্ছে, সেই বাংলাদেশের নাম তো কোথাও নেই। তাহলে আমাদের বাংলাদেশি ভাইরা এত বড় একখান ভয়েস দেখাইলো, তার কারণটা কি? সেটা কি গাঁজা এফেক্ট, না আফিং এফেক্ট, ওপিয়াম এফেক্ট? ভারত বিশ্বের গ্যাস আমদানি করা দেশগুলির মধ্যে 10 নম্বর জায়গায় আছে। মনে রাখবেন, এত বিশাল দেশ, 140 কোটি আমাদের লোক সংখ্যা। তা আমাদের নিজেদের যদি তৈরি না হতো কিছু, তাহলে আমাদের তো 1 নম্বরেও যেতে হতো আমদানি করা দেশগুলির মধ্যে। তা নয়। তার মানে বেশ কিছু গ্যাস ফিল্ড আমাদের আছে, অফশোর গ্যাস ফিল্ড।
অফশোর গ্যাস ফিল্ড হিসেবে বোম্বে হাইয়ের নাম তো জগৎ বিখ্যাত। এছাড়া অনশোর গ্যাস ফিল্ড মানে ডাঙায় স্থলভূমিতেও সেখানেও বেশ কিছু জায়গাতে আছে। এদের মধ্যে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা ও আসামে বড় বড় ন্যাচারাল গ্যাস ব্লক আছে আমাদের। এবং এই ত্রিপুরা থেকেই একটু আগে যে এগ্রিমেন্টের মধ্য দিয়ে ভারত বাংলাদেশে গ্যাস অয়েল পাঠায়, নেয় না, গ্যাস অয়েল পাঠায়, তার কথা বলেছি। এরপর কি বলবেন সেটা আপনাদের বিচার্য। কে কার কাছ থেকে গ্যাস নেয়, কে কার রান্নাঘরে তালা লাগায়, কে কার শিল্প শেষ করে দেয়, সেটা আপনারাই বলুন। সত্যি ধাস্টামির একটা সীমা আছে। বাংলাদেশ সরকারের কাছে দাবি থাকলো ভেঙে গুঁড়িয়ে দিন ভারতের সঙ্গে সমস্ত রকমের চুক্তি, আমরা বাঁচি। তাহলে বন্ধুত্বের ক্ষেত্রে সাবসিডি দিয়ে আপনাদের ওখানে গ্যাস পাঠাতে হবে না। আপনাদের সাবসিডি দিয়ে আপনাদের ওখান থেকে আনি কি আমরা? শুধু পোশাক আশাক, কিছু চামড়া আসে আর ইলিশ মাছ আসে, তার বাইরে আর কিচ্ছু নয়। আপনারা বছরে আমাদের এখানে $2 বিলিয়ন জিনিস পাঠান, আমরা পাঠাই $12 বিলিয়ন জিনিস। আমরা বহু জিনিস, হ্যাঁ, আপনারা না নিলে আমাদের এই টাকাটা আমাদের অন্য জায়গায় খরিদ্দার দেখতে হবে, কোনো অসুবিধা নেই। বারবার বলছি, ভারত মার দিয়ে ভারতকে শুইয়ে দেয়া যাবে না। ভারত দাঁড়িয়ে থাকবে, হয়তো একটু থেমে যাবে, একটু সামান্য গতি স্লথ হবে, কিন্তু আপনারা শুয়ে পড়বেন। বন্ধুত্বের খাতিরে আমরা আপনাদের বহু রকম সাবসিডি দিই, খোঁজ করে দেখবেন। সেই সাবসিডি অনেক কর্জ দিয়েছি, কম সুদে নয়, সুদ ছাড়া। আপনাগো দেশের বস্ত্র শিল্প বাঁচাতে গিয়ে আমাদের দক্ষিণ ভারতের বস্ত্র শিল্প তাতে মন্দা এসে গেছে। সেই মন্দা কিন্তু কেটে যাবে, বড় মঙ্গল হবে আমাদের ভারতের। সুতরাং খুব চেঁচান যাতে আপনাদের সরকার বাধ্য হয়ে ভারতের সঙ্গে সব চুক্তিগুলো বাতিল করে দেয়। বাতিল করে দিয়ে নিজের পায়ে দাঁড়ান। নিজের পায়ে দাঁড়ানোর মতো বড় জিনিস কিন্তু কিচ্ছু নেই। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত, এখানেই থামছি। ভালো থাকবেন সবাই। হ্যাভ এ গুড ডে। ধন্যবাদ।